বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এখন দ্বন্দ্ব না হলেও দ্বিমত প্রকাশ্যে। রাজনীতিতে দ্বিমত থাকবে, এটাই খুব স্বাভাবিক। জাতীয়ভাবে তাদের আবার এক থাকতে হবে, এটাও সত্য কথা। কিন্তু তারা যে কাদা ছোঁড়াছুড়ি শুরু করেছে, এটা দেখে আমি খুবই হতবাক। কারণ আপনাকে মনে রাখতে হবে, জামাত এবং বিএনপি দীর্ঘদিন তারা জোটসঙ্গী ছিল। 1991 সালের যে নির্বাচন হয় সেখানেও তারা জোটবদ্ধ ছিল, জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে। পরবর্তীতে 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে একটা প্রবল আন্দোলন হয় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে, তখন জামায়াত ইসলামী এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা দেয়, এটাই আমরা কথিত সূত্রে শুনি। এবং জামায়াত ইসলাম তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। ওই নির্বাচনে তারা 300 আসনেই প্রার্থী দিয়েছিল এবং তারা মাত্র 3টি আসনে জয়ী হয়ে এসেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগের যে নীতি আদর্শ এই দেশের সাধারণ জনগণ দেখে, প্লাস রাজনৈতিক দলগুলো দেখে, এর একটা পর্যায়ে তারা আবার 1998 সালের দিকে আবার 4 দলীয় একটা ঐক্যজোট গঠন করেন, যার অন্যতম প্রধান ছিলেন বিএনপি, জামাত এবং আপনার ইসলামী ঐক্যজোট এবং জাতীয় পার্টির একটা অংশ। এরপরে 2001 নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এবং একটা হিউজ মার্জিন নিয়ে তারা সংসদে আসে এবং জামাত থেকেও 2জনকে মন্ত্রী করা হয়। সেভাবে 2006 কেটে দেয়। তারপরে তাদের পতন আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে জামায়াত এবং বিএনপি দুইটা দলের উপরেই আওয়ামী লীগ প্রচন্ড পরিমাণে স্টিম রোলার চালায়। এই ইতিহাস আপনাদের সবারই জানা। এরপর যুদ্ধ অপরাধের ফাঁসি, এটা সেটা বিভিন্ন কর্মসূচিতেই মোটামুটি জামায়াত এবং বিএনপিকে কোণঠাসা করে রাখে আওয়ামী লীগ। 5ই আগস্টে দেশের পরবর্তী পট পরিবর্তন হওয়ার পরে যেটা দেখা গেল যে প্রথম দিকে তাদের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক থাকলেও ইদানিং দেখা যাচ্ছে যে তারা জামায়াত এবং মানে একে অপরের সম্পর্কে কাওয়া ছড়াছড়ি শুরু করেছে। জামাতের নেতারা প্রকাশ্যে অনেকটা বলা শুরু করেছেন যে এখন যে দেশে দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি যেগুলো হচ্ছে সেগুলোর জন্য আসলে বিএনপি দায়ী এবং বিএনপি সেগুলো মোটামুটি কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায় থেকেও বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে জামাত ইসলাম। জামাত ইসলাম আবার তার পাল্টা প্রেক্ষাপটে বলছে যে ইসলামী ব্যাংক আমাদের সম্পত্তি ছিল, মায়ের সম্পত্তি মায়ের কোলে ফিরে এসেছে। এরপরে সাম্প্রতিক মিজানুর রহমানের আজারির এক বক্তব্য দিয়ে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তাকে জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করলেন। জামাত ইসলামও আবার একটা মন্তব্য করেছেন যে দেশে দুইটা দেশপ্রেমিক সংগঠন আছে, একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম। এই যে পরস্পরের প্রতি এক একজনের কথাবার্তা, আমরা জানি না এটা কতদূর যাবে, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক প্রিভিয়াস কালচার, সেখান থেকে আমরা একটা জিনিস বলতেই পারি, এটা যদি বাড়তে থাকে তাহলে হয়তো একসময় আমরা বিএনপির মুখে জামাতের অনেক অনৈতিক কাজকর্মের কথা বেরিয়ে আসবে, পাশাপাশি জামাতের মুখ থেকেও বিএনপির অনেক রকমের দুর্নীতি, অপশাসনের কথা বেরিয়ে আসবে। যেহেতু তারা একসাথেই সরকার চালিয়েছে, একসাথে আন্দোলন করেছে, আমরা এগুলো হয়তো শুনতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে এটা কেন? আওয়ামী লীগ এদেশে এখন বলতে গেলে নেই, তাদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই, তাদের সমর্থক অবশ্যই বাংলাদেশে আছে, কিন্তু এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে জামায়াত ইসলাম বা বিএনপি পুরোপুরি লুফে নেওয়ার চেষ্টা করছে, সেটাই খুব স্বাভাবিক, তাই না? কিন্তু কথা হচ্ছে যে জামায়াত ইসলাম এখন তারা তাদের যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, তারা বিশেষ করে 5ই আগস্টের পরপর প্রথম 1-2 মাস তাদের বক্তব্যগুলো অনেকটা আওয়ামী লীগ ঘেঁষা ছিল এবং আমরা তখন অনেকেই মনে করতেছিলাম যে জামায়াত মানে সম্ভবত আওয়ামী লীগের ভোট ব্যাংককে টার্গেট করতেছে। এখনো সে ধারণা থেকে মানুষ বেরিয়ে আসেনি। পাশাপাশি বিএনপিকে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে তারা আওয়ামী লীগের ব্যাপারগুলো, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের ইস্যু আমরাও দেখলাম। হয়তো তারাও ওই ভোট ব্যাংকের দিকে চাইছে। একথা মোটামুটি এখন বলাই যায় যে বাংলাদেশে যদি এখন নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং বর্তমান প্রেক্ষাপটে জামায়াত ইসলাম অবশ্যই বিরোধী দল হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তাদের হয়েছে। সামনের দিনগুলোতে এই পরিস্থিতি যে কোনো দিকে টার্ন করতে পারে। কিন্তু আপনার জোটসঙ্গীর ব্যাপারে আপনি যখন এ ধরনের নেগেটিভ কথাগুলো মাঠে চাউর করেন, তখন আপনাকে বুঝতে হবে যে ফ্যাসিস্টের যে দোসররা এই দেশে আছে তারা কিন্তু এই কথায় খুব মজা পাচ্ছে এবং তারা কিন্তু এটাই চাচ্ছে যে দেশে একটা অনৈক্য তৈরি করতে। এখন অনৈক্য বলতে দেশে এই মুহূর্তে 40-50টা দল আছে, নিবন্ধিত দলের সংখ্যাও কম না। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিএনপি বা জামাতের যে স্ট্রেংথ, সেটা সব দলগুলোকে এক জায়গায় করলেও হবে না। তাহলে প্রধান দুইটি দল যখন একে অপরের নামে বিষেধাগার করবে, তখন আমরা কি পাবো? আলটিমেটলি এই সুযোগটা কেউ না কেউ তো নেওয়ার চেষ্টা করবেই। সেটা ফ্যাসিস্টের দোসররা করবে, দোসর যারা দেশে আছে তারা তেমন হাসতেছে, পাশাপাশি এই দোসরদের যারা প্রভু অর্থাৎ ভারত বা অন্যান্য দেশ, তারাও কিন্তু লুফে নেওয়ার চেষ্টা করবে। তো আমাদের এখন হচ্ছে জাতীয় ঐক্যের সময়। এই ঐক্যের সময় যদি আমরা এভাবে একে অপরের দিকে কালা ছড়াছড়ি করতে থাকি, এই কমন সেন্সটুকু আমাদেরকে আসে না, এতে ক্ষতিটা কার? ক্ষতিটা হচ্ছে আমাদের। অতএব এই ক্ষতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা দুইটি দায়িত্বশীল দল, আপনাদের দ্বিমত থাকবে, কিন্তু কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা কেউ কাউকে চরিত্রের স্খলন এই ধরনের কাজের দিকে যাবেন না।
আপনারা আমার চাইতে কম বোঝেন না, আমাদের চাইতে আপনারা অনেক ভালো বোঝেন, কিন্তু একমাত্র ক্ষমতা যাওয়ার জন্য আপনারা এভাবে একে অপরের প্রতি কাবাদ ছড়াছড়ি করবেন না। বিনীত রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। নতুবা আপনাদের দুই দলকেই কিন্তু মানুষ মনে রাখবে এবং বিকল্প হিসেবে মানুষ যাকে পাবে তাকেই কিন্তু ক্ষমতায় নিয়ে আসতে পারে। ধন্যবাদ।